আজকে আমরা রান্না করব দেশি মোরগের মাংস। এর জন্য আমরা একটা পাত্রে প্রথমে তেল গরম করে নিয়েছি। তারপর আমরা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো লং, তিনটে এলাচ আর একটু জয়ত্রী। তারপর মাংসটায় কালার আসার জন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু চিনি। এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমরা এখানে 300 গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি। তারপর এই সবগুলোকে আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ নাড়াচাড়ার পর যখন সবজিগুলো ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 3 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো 4 চামচ ধনে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো 3 চামচ হলুদ আর দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এই সব মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে না লেগে যায় সেজন্য এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু জল। তারপর আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। দেখুন এবার মশলাটা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে এটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো চিকেনটা আমরা 2 কিলো ব্যবহার করেছি। আমাদের চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন সমগ্র চিকেনটার মধ্যে মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তখন চিকেনটাকে এভাবে রেখে দেব ফুটতে। আমরা চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টার জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের চিকেনটা কত সুন্দর কালার চলে এসছে আর কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমরা চিকেনটার উপর লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেব।